আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমার নাম মোহাম্মদ ইন্তজার হোসেন। আমি সাতগড় সুনতি ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার। আমাকে এই বাবুল চেয়ারম্যান একদিন ফোন করে বলছে যে, ইন্তজার তুমি কোথায়? আমি বলছি যে আমি আছি, একটু গোরস্থান স্কুলে আসো। এখানে একটা তাজুল ইসলাম সাহেব একটা গেট নির্মাণ করার জন্য আমাদেরকে একটা প্রস্তাব দিছি, তুমি সহ এটা একটু তখন আমি ওখানে গেলাম, যেয়ে দেখছি যে ওখানে চেয়ারম্যান সাহেব সহ আমরা যেয়ে ওখানে একটা লিখিত একটা করছে, রেজুলেশন করছে। আমি আমি মোহাম্মদ ইন্তজার হোসেন এবং আনোয়ার হোসেন স্যার একটা আছে, আর একটা স্থানীয় একটা ব্যক্তি দিছে আমাদের সাথে। আর আমাদেরকে তিনজনকে দায়িত্ব দিছে যে এই গেটটা তদারকি করার জন্য। তখন আমরা এই উনি তখন থেকে আমরা শুরু করছি কাজ। কাজ শুরু করার পরে আমরা রড কিনলাম, সিমেন্ট কিনলাম, এগুলি কিনে আমরা তিনজন ছিলাম। এরপরে ১-১.৫ বছর ধরে এটা কাজ করে যাচ্ছে। এখন যাতে যাতে তখন আমরা এই এক পর্যায়ে শেষের পথে গেছি, গেটে প্রায় ওই নেম প্লেটের কাছে গেছি, তাজুল ইসলাম নামটা সহকরণ হয়ে গেছে, অতটুক পর্যন্ত গেছি। তখন যাওয়ার পরে এখন দেখতেছি যে একটা ওই জেলা পরিষদের একটা নেম প্লেট। তখন আমরা এখন হেডমাস্টার সাহেবকে বলা, অনেক সময় আমরা টেলিফোনে বলছি, এমনি যাওয়ার সময় অনেকবার বলছি যে নেম প্লেটটা উঠে পেলাম। এইটা গেটটা নির্মাণ হয়েছে তাজুল ইসলামের অনুদান দিয়ে। এখানে আবার একটা সাইনবোর্ড লাগাইছেন কেন আপনি জেলা পরিষদের, এটা দিয়ে তো আরেকটা কাজ করতে হবে আপনাদের। যাই হোক, আমি এতটুকু আর বলি নেই। এখনো পর্যন্ত উনি দীর্ঘ আজকে ১.৫ বছর যাবৎ এই নেম প্লেটটা পরে লাগাইছে, এটা কোনো সরাই নেই উনি, আমাদের কথার কোনো কর্ণপাত করে নেই উনি। এর পর্যায়ে এখন শেষ পর্যন্ত দেখতেছি যে ওই আমাদের ছাত্র আন্দোলনের মধ্যে উঠে আসছে এটা, এই কথাটা এখানে বারবার উঠে আসছে যে এটা নেম প্লেট, এখানে দুইটা নেম প্লেট কেন, জেলা পরিষদের একটা আর একটা ইয়ার কেন, আপনার তাজুল ইসলামের এটা দুইটা নেম প্লেট কেন, ছাত্ররা এই ধরনের কথা বলতেছে। তখন এটা নিয়ে একটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, এলাকার মধ্যে একটা চ্যালেঞ্জ সৃষ্টি হয়ে গেছে যে এটা এখানে দুইটা সাইনবোর্ড কেন, দুর্নীতি হয়ে গেছে এখানে। তাই এখন সবাই এইটা নিয়ে মানে শুধু ফেসবুকে লেখালেখি এই অবস্থা শুরু করছে। তো তখন এটা আসলে একটা দুর্নীতি হয়েছে, এটা একটু তদন্ত করে দেখার দরকার আছে। আপনারা যেহেতু তদন্ত কমিটি আপনাকে দিছে স্যার, আপনি এটা একটু তদন্ত করে দেখবেন যে এটা কি গেটের মধ্যে কি টাকাগুলি কোথেকে আসছে, কে দিছে বা তাজুল ইসলাম দিছে কিনা। আমরা জানা মতে আমরা এখানে কোনো করেন না, তাজুল ইসলাম ৫ লক্ষ টাকা দিচ্ছে ওখানে এই গেটের জন্য। গেটটা পুরো নির্মাণ শেষ, তখন রেজুলেশন সহ আমরা আমরা সবাইকে ওনাদেরকে এখনো বুঝে দিতে পারে নাই এই একটা প্লেট লাগানোতেই। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এটা কিছু তদন্ত করে একটা রিপোর্ট করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।